সবার কাছে বিদায় নিয়ে রওনা দিলাম। কয়েক পা যেতেই রাইসার ডাকে পিছন ফিরলাম। বলো, বলছিলাম কি আপনি তো চলে যাচ্ছেন, তাহলে আমার যদি প্রেম করতে মন চায় তাহলে কিভাবে করব? আমি আর কিছু বললাম না, শুধু একটা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে একবার তাকালাম, তারপর মাথা নিচু করে আবার রওনা দিলাম। কি হলো বললেন না? তাহলে কি অন্য কারো সাথে করব? আমি আর পিছন দিকে না তাকিয়ে চলে এলাম। ওই আমার কাছে আয়। ওই মেয়ে, তোর মাথায় কি কিছুই নেই? থাকবেই কি করে, সারাদিন বই আর গাছ নিয়ে পড়ে থাকলে বুদ্ধি কি করে হবে? কেন, আমি আবার কি করলাম? কি করেছিস জানিস না, বুঝিস না কিছু। ওই তোর স্বামীর সাথে কোন কথা থাকলে তার কানে কানে না হলে কাছে গিয়ে আস্তে আস্তে বলবি। সবার সামনে যে এমন কথা বলিস, সবাই তো তখন আমার নাতিটাকে নিয়ে হাসাহাসি করে। এরকম আর কখনো করবি না। ঠিক আছে নানি। ঢাকা আসার পর দিনকাল ভালোই যাচ্ছিল। বিপত্তি ঘটল কিছু দিন পর। হঠাৎ একদিন রাতের বেলা অপরিচিত নম্বর থেকে ফোন এলো। রিসিভ করতেই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে ভেসে এলো, ওগো কেমন আছেন আপনি, কি করছেন, খেয়েছেন? আচ্ছা, আমার কথা কি আপনার মনে পড়ে? আচ্ছা রেখে দেই, বাই। আমি তো পুরো অবাক। এ কি কথা বলল, নাকে মেশিনগানে গুলি ছুড়ল ঠিক বুঝলাম না। ঘোর কাটতেই ফোন লাগালাম আমি। হ্যালো, জি বলুন। কে বলছো রাইসা? হ্যাঁ। ওভাবে কথা বলে রেখে দিলে কেন? কিভাবে কথা বলেছি? এই যে তুমি একাই কথা বলে ফোন রেখে দিলে। ওমা, নানি বলল আপনার সাথে কথা বলতে। আপনি কি করছেন, খেয়েছেন কিনা, আমার কথা মনে পড়ে কিনা জিজ্ঞেস করতে, তাই করলাম। ও, তা আমার কথা না শুনেই যে ফোন রেখে দিলে? বারে রাখবো না, নানি তো বলেনি যে আপনার কথা শুনতে হবে। আপনার কথা শুনলে পরে যদি রাগ করে, তাই রেখে দিয়েছি। হ্যাঁ, ভালো করেছো। কার ফোন এটা? আমার। তোমার? তুমি ফোন কোথায় পেলে? মামা মানে বাবা কিনে দিছে আমাকে। জানেন এখানে না খুব সুন্দর সুন্দর গেম আছে। আমি এখন গাছে উঠি না, সারাদিন ফোনে গেম খেলি। খুব ভালো। তা শুনবে না আমি কেমন আছি, খেয়েছি কিনা, কি করি, তোমার কথা মনে পড়ে কিনা? নানি কিছু বলবে না তো? নানির কাছ থেকে শুনে আসি। না, কিছু বলবে না। যদি বলে, কাল আমাদের স্কুলের একটা ছেলে ফোন করেছিল। ওর সাথে কথা বলতে দেখে আমাকে অনেক বকেছে। কি? কার সাথে কথা বলেছ তুমি? ওর সাথে কথা বলতে গেলে কেন? বারে, আপনিই না বলে গেলেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে। সেজন্যই তো কথা বলি। ও বলেছে আমাকে নাকি প্রেম করা শিখাবে। ও কেন তোমাকে প্রেম করা শেখাবে? রাইসা, আর কখনোই কোন ছেলের সাথে কথা বলবা না। আমি বলছিলাম তোমার বান্ধবী যারা প্রেম করে তাদের সাথে মিশতে, যেন তুমি প্রেম কি জিনিস, ভালোবাসা কি জিনিস সেটা বুঝতে পারো। যা, আপনি কি সেটা বলেছেন? আপনি তো বলেছিলেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে। আমার কিন্তু অনেক বুদ্ধি, আপনার মতো ভুলে যাই না, হি হি হি। আর আপনি তো যাওয়ার আগে বলে গেলেন না যে কিভাবে শিখব, তাই ওর সাথে কথা বলেছি। আচ্ছা, বললেন না আপনি কি করছেন, খেয়েছেন কিনা, আমার কথা মনে পড়ে কিনা? আচ্ছা বলবো, আগে বলো তুমি আর কোনো ছেলের সাথে কথা বলবে না, আর তুমি আমার কাছে প্রেম করা শিখবে। আচ্ছা ঠিক আছে, এবার বলুন। আমি ভালো আছি, আর খাওয়া দাওয়াও হয়েছে। আর তোমাকে অনেক মনে পড়ে পাগলি। যখন রাতে ঘুমাতে যাই তখন আরো বেশি মনে পড়ে। কেন? কারণ তখন তো তুমি বুকে মাথা রাখো না, তাই। ও আচ্ছা, জানেন বাবা যে এই মোবাইলটা কিনে দিয়েছে সেটাতে অনেক ভালো সাউন্ড, আর অনেক জোরে হয়। তুমি কি করে জানলে? বারে, আমি তো লাউডস্পিকার দিয়ে কথা বলছি। আমাদের বিজ্ঞান স্যার বলেছে মোবাইলে কথা বলার সময় অতি উচ্চমানের তরঙ্গ আমাদের কানের ক্ষতি করতে পারে, তাই আমি কানে ধরি না। নিন, এবার বাবার সাথে কথা বলুন। বাবাকে কোথায় পেলে তুমি? বাবা তো এখানেই। সাথে সাথেই ফোনটা কেটে দিলাম। আল্লাহই জানে এই মেয়ে কতদিন পর্যন্ত আমার ইজ্জত নিয়ে ফুটবল খেলবে। পরদিন রাত্রি বেলা আবার রাইসার ফোন। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। ফোন ধরেই আমি বললাম, বাবা মা তোমরা সবাই কেমন আছো, তোমাদের শরীরটা ভালো? বাবা মাকে কোথায় পেলেন আপনি? কেন, বাবা মা নেই? না, আমি তো নানির রুমে। ও ও ও, নানি কেমন আছো? হি হি হি। হাসছো কেন? আমার নানিকে আপনি নানি বললেন? আপনার তো দাদি হয়। আর নানি তো আপনার কথা শুনতে পাবে না, কারণ আমি তো কানে ধরে আছি। নানি বলেছে স্বামীর সাথে কথা বলার সময় নাকি কানে ধরে কথা বলতে হয়। যাক, এতদিনে তোমার নানি একটা কাজের মতো কাজ করেছে। শুনুন না, আপনাকে কিছু কথা বলি। হ্যাঁ বলো। আপনার জন্য না আমার কেমন কেমন করে।
আপনাকে না আমার খুব মনে পড়ে, সারাক্ষণ মনটা চায় আপনার পাশে থাকি, আপনার বুকে মাথা রেখে ঘুমাই, আপনি যখন অনেক চিন্তায় থাকেন আপনার কপালে চুমু দিয়ে সব চিন্তা দূর করে দিই, আমার কোলে মাথা রেখে আপনাকে ঘুম পাড়াই। রাইসা সত্যি, দাঁড়ান না, শেষ হয়নি তো। সব সময় আপনার হাতটা ধরে থাকি, আপনাকে আমার আঁচল দিয়ে বেঁধে রাখি, আপনার সাথে এক থালায় খাই, আপনা রাইসাকে আমি থামিয়ে দিয়ে। রাইসা সত্যি তোমার এমন মনে হয়? ইস, আপনি এমন কেন দিলেন তো সব ভুলিয়ে। নানি তারপর যেন কি বলতে বলছিল, উনি তো সব ভুলিয়ে দিল। রাইসা ফোনটা রাখো, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। মুডটাই নষ্ট করে দিল। আচ্ছা, পরে মনে হলে আবার ফোন করব তাহলে। আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিলাম। রাত ৩টা, আবার রাইসার ফোন, রিসিভ করতেই ঘুম গলায় বলছে, ওগো শুনুন না, আমার না এখন মনে পড়ছে বলি। মেজাজটা ৪২০ করে দিলাম এক ধমক, ঘুমা ফাজিল মেয়ে, এই রাত্রি বেলা ইয়ার্কি করছো? থাপ্পড়ে দাঁত ফেলে দেব বলেই ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পরেই বাবার ফোন। আরে বাবা, কেমন আছো? হারামজাদা, থাপ্পড়ে দাঁত ফেলে দেব। তুই রাইসাকে কি বলেছিস? মেয়েটা এত রাতে কাঁদছে কেন? তোমায় কে বলল ও কাঁদছে? বলতে হবে কেন? তিথি তো কাঁদতে কাঁদতে আমায় ডেকেছিল। ও নাকি তোকে কি বলতে চাইছিল, তুই ওর সাথে খারাপ ব্যবহার করলি কেন? ওইটুকু তো একটা মেয়ে, একটু বোঝানো যেত না? বাবা ওর বকর বকর শুনে কি করব বলো? সকালে একটা মিটিং আছে আর এত রাতে ফোন দিয়েছে। তারপর চলবে।